আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শুক্রবার। বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান 88 ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। মিয়ানমারে চলমান সংঘাত, রাখাইন রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক ও সামরিক বাস্তবতা, রোহিঙ্গাদের পরিচয় ও নাগরিকত্বের প্রশ্ন এবং দীর্ঘদিন ধরে চলা শরণার্থী সংকটের প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কতদূর শীর্ষক এক গোল টেবিল আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে বে ইনসাইড ও এমবোল্ডেন বাংলাদেশ যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রহমান নাসির উদ্দিন। এতে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন হলেও শুধু ঘোষণা বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা, মিয়ানমারের বর্তমান বাস্তবতা বিবেচনায় নেওয়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর সম্পৃক্ততা এবং রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মর্যাদার নিশ্চয়তা। এতে সরকারি কর্মকর্তা, জাতিসংঘ, শরণার্থী সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, সিভিল সোসাইটি, স্থানীয় জনপ্রতিনিধি এবং রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নেন। মহেশখালীতে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবায়েত আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম ও সিসিডিএফ এর নির্বাহী প্রধান সুব্রত দত্ত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহেশখালীতে যে কোনো প্রকল্পের কাজ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে করার উপর গুরুত্ব আরোপ করেন। টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে 9 লাখের বেশি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। গতকাল ও আজ ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়। উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, আজ ভোর রাতে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের উঞ্চিপ্রাং বিউপি ফাঁড়ির একটি আভিযানিক দল গোপন সংবাদের খবর পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জিয়াউদ্দিন নামক এক মাদক কারবারিকে 2 লাখ ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে বিজিবির একই ব্যাটালিয়নের আভিযানিক দল উখিয়ার পালংখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে 7,02,000 ইয়াবা উদ্ধার করেছে। গতকাল বিজিবির সদস্যরা আঞ্জুমানপাড়া ও উলুবনিয়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। উখিয়ায় সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় 100 পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব কিট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল্লাহ, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দুর্যোগ পরবর্তী এ ধরনের সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবারগুলো। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:18 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:32। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4:29, চলবে রাত 10:53 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 10:53, চলবে ভোর 5:44 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর 5:44, চলবে আগামীকাল
বেলা 12:45 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।